ঠাম্মি, এ কি শুনলাম? পাবলোর কথাটা নাকি বাবা কোথায় বেরিয়েছে? হ্যাঁ, আবির বেরোলো তো। কোথায় গেছে তুমি জানো? ঝিলমিলকে ফিরিয়ে আনতে। তোমাদের কোনো আপত্তি আছে? না না, আমাদের আপত্তি থাকবে কেন? তাহলে দেখো, ঝিলমিল হচ্ছে আবিরের স্ত্রী, এবারই লক্ষ্মী। ঝিলমিল যদি কোনো ভুল করেও থাকে তাহলে সংসারের ভালোর জন্যই ওকে ফিরিয়ে আনা মঙ্গল। অন্তত আমি সেটা বিশ্বাস করি। হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক কথা বলেছো। আর এই ব্যাপারে না আমি বাবাকে সমর্থন করছি। তার কারণ হচ্ছে ঝিলমিলকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে নিয়ে আসা উচিত এবং মনোমেদের কাছে নিয়ে যাওয়া উচিত। ওর চিকিৎসার দরকার। কিন্তু বর্দি, মনোবিদের ব্যাপারটা তো বাড়িতে থেকে পসিবল নয়। বাবা ঝিলমিলের জন্য যেটা ভালো মনে করবে সেটা করবে, দরকার হলে অ্যাসাইলামে ভর্তি করবে, কি আছে তাতে? বাবা, আমি ভুল কিছু বললাম? আবির, কোথায় গিয়েছিলি? ঝিলমিলের বাড়ি যাসনি? না, হসপিটালে। হসপিটালে? সেই সকাল থেকে এখন অবধি হসপিটালে কি করছিলি? আমি হসপিটাল হয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমার মনে হয় বাবার অহনামার বর্দির কথাতে খুব একটা বিশ্বাস হয়নি। তা বাবা, হসপিটালে গিয়ে কি জানলে? মানে অহনামা কি সত্যি হসপিটালে ভর্তি হয়েছিল? হ্যাঁ। বোঝো কাণ্ড। এবার বুঝতে পারছো ঠাম্মি, ঝিলমিল বানিয়ে বানিয়ে আমাদের কতটা মিথ্যা কথা বলেছে। সত্যি অহনা হসপিটালে ভর্তি ছিল? বাবা নিজে মুখে বলছে। এরপরে তো সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না ঠাম্মি। ছি 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 ছি, অহনামার শরীরের এরকম অবস্থা, তারপরে এরকম একটা বিরাট অ্যালিগেশন। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এরকম একটা কাজ করতে পারে? কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ঝিলমিলকে কিডন্যাপটা করলো কে? এক্স্যাক্টলি, কিডন্যাপটা কে করলো? আর অহনা যদি হসপিটালে থেকে থাকে, ঝিলমিল কেন বারবার ওর নাম করলো? আবির, আমার কিচ্ছু ভালো লাগছে না। শোন, আমি আশা করেছিলাম তুই এইসব তদন্ত ছেড়ে ঝিলমিলকে আনতে যাবি। ওকে ছাড়া আমার খুব মন খারাপ লাগে। খালি মনে হয় এই বাড়ির সমস্ত আলো কে যেন নিভিয়ে দিয়ে চলে গেছে। আরে ও আবির, আবির তোর কষ্ট হয় না? ইমোশনাল টর্চার করছো ছেলেকে, হ্যাঁ? মানে ঝিলমিলকে ফেরাবেই, তাই তো? ঠিক আছে, ফেরাও। আমিও তাহলে পুরো বিষয়টা থেকে ছোট্ট করে নিজের ফায়দাটা তুলে নিই। আসতে পারি? হ্যাঁ, এমন কিছু ব্যক্তিগত আলোচনা আমরা করছিলাম না। আমার না কিছু কথা ছিল। আবির, আবির, আমি বলতে পারি? হ্যাঁ বলো, কি বলবে? দেখো আবির, বলছিলাম যে আমি তো এই পরিবারের কেউ নই, বলো। আমার কারণে ঝিলমিল বাড়ির বাইরে থাকবে, মানে বাড়ির বউ বাইরে থাকবে, এটা মেনে নিয়ে আমি কিভাবে বলো তো এই বাড়িতে থাকতে পারি? তাই বলছিলাম আবির, তুমি ঝিলমিলকে ফিরিয়ে নিয়ে এসো না। দেখো, ও এসে আমাকে যদি গালিগালাজ করে, করুক না। ও যদি আমার এগেনস্টে অভিযোগ করে, করুক, আমি সবটা মেনে নেব। কিন্তু আবির, প্লিজ ঝিলমিলকে ফিরিয়ে নিয়ে এসো। দেখো, আমি জানি যে বেচারি খুবই ভুল করেছে, কিন্তু তার জন্য এখানেই তো সবটা শেষ হয়ে যেতে পারে না, তাই না আবির? আবির, অহনা ঠিক বলছে। আমি তো এটাই বোঝাতে চাইছিলাম। তুই অহনার কথা শোন আবির, ও কিন্তু তোর প্রকৃত বন্ধু। প্লিজ আবির, অনেক তো হলো। আরে ঝিলমিলের ওপর এখনো তোমার রাগ অভিমান কমেনি? এই আবির, আবির বলছি, দেখো, দরকার পড়লে আমি যাব তোমার সাথে। আমি জানি যে আমি নির্দোষ, আমি তাও ঝিলমিলের কাছে ক্ষমা চাইবো। বিশ্বাস করো, আমার কোনো অসুবিধে নেই। আমি বলছিলাম কি, তুমি কেন যাবে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। যদি আসে তাহলে আমার কথাতেই আসবে, বাইরের লোকের কথায় আসুক সেটা আমি চাই না। এটা কি হলো? আবির তো আমার সাথে কখনো এভাবে কথা বলে না। হসপিটাল থেকে ক্রস চেক করে এসেও আমায় সন্দেহ করছে নাকি? কিন্তু কেন? আমি কি কোনো ভুল করলাম? এরে, আবির আমার এগেনস্টে কোনো প্রমাণ পেয়ে গেল না তো? আমি জানি
উনি আমাকে ভালোবাসেন, শুধু ভালোবাসেন না, উনি আমাকে খুব ভালোবাসেন। ওনার শুধু আমার উপরে রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু আমি জানি উনি আসবেন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে। উনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে উনি আসবেন, আর এটা আমার বিশ্বাস। ভালো কি শুধু আমি একাই বেসে যাব? আপনি অবাক হচ্ছ কেন? তুমি তো আমায় এক্সপেক্ট করছিলে, আমি তো নিজে কানে শুনলাম। দেখেছো তো ঝিলমিল, তোমাকে আমি এমনি এমনি ছেলে মানুষ বলি না। তুমি যদি সত্যি আমায় ভালোবাসতে তাহলে আমায় ছেড়ে চলে আসতে না। ঝগড়া অশান্তি যাই হোক, তুমি থেকে যেতে। কি বলি বলুন তো? না আমার কাছে কোনো উত্তর আছে, না যেটা চেয়েছিলাম সেটা প্রমাণ করতে পেরেছি। বলার মতন তো আমার কাছে সত্যি কিছুই নেই। কি হলো ঝিলমিল, এখনো মুখ ঘুরিয়ে থাকবে? নিজে দোষ করে আবার নিজেই রাগ দেখাচ্ছ। ভিতরে চলুন। সারাদিন কিছু খেয়েছেন? সেটা ছেড়ে চলে আসার সময় মনে ছিল না? সেই তো, একদম ঠিকই বলেছেন আপনি। আমি তো আপনাকে ভালোই বাসি না, তাহলে কি আর নিজে অন্যায় করে নিজে ওই বাড়ি ছেড়ে এখানে এসে আপনাকে রাগ দেখাতাম? একদম ভালোবাসি না। ঝিলমিল, ঝিলমিল তোমার কি হয়েছে? কেন এরকম করছো তুমি? কারণ আমি এরকমই বাজে, অসভ্য এক কথায়। আপনি বারবার বলার পরও আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, আপনাকে একটুও ভালোবাসিনি। আপনাকে প্রতিটা সময় আমি ঠকিয়েছি। শুধু তাই নয়, আপনার ওপর রাগ দেখিয়েছি, আপনার একটাও কথা শুনিনি। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য রায় পরিবারে পুলিশ এসেছে। আপনাকে অপমানিত হতে হয়েছে, গোটা পরিবারটাকে অপমানিত হতে হয়েছে আমার জন্য। তাই কষ্ট না পেলে কি তোমাকে নিতে আসতাম? তোমার মতো এতটা পাষাণ হৃদয় আমি নই। চলো বাড়ি চলো। আমি যেতেই তো চাই আবির বাবু, কারণ চলে আসা মানে অহনা দিদির মতন একটা ক্রিমিনালের হাতে গোটা পরিবারটাকে ছেড়ে আসা, আর সেটা এই মুহূর্তে একটুও নিরাপদ নয়। সৃজা, পাবলো, কোথায় সবাই? নিচে এসো। ছোট একটু হেল্প করে দে না। কি হয়েছে কি বড় বৌদি, চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি না, খেতে ডাকছি। হ্যাঁ খাবো, চিন্তা কিসে? বাবা মণিমাকে নিয়ে ফিরুক, তারপর সবাই মিলে খাবো। বেশ, তাহলে তুমি বাবার জন্য অপেক্ষা করো, সেটাই ভালো। তোমার আদরের মণিমা ফিরুক, তারপরে তুমি খেও। অহনা মা, তুমি বরং খেতে বসে যাও। না না শিবানী, আমার খিদে নেই, আমি এখন খাবো না। কেন অহনা,
না খেলে তো তোমার শরীর খারাপ করবে। তুমি খেয়ে নিয়ে ওষুধগুলো খাও। আচ্ছা মা, তুমি আগে বলো যে আমি কি অন্যায় করেছি। হ্যাঁ, আরে আমি শুধু বলেছি ঝিলমিলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢোকা হয়ে গেল। বুঝেছি অহনা মা, বুঝেছি। আসলে বাবা তোমার সাথে ওইভাবে কথা বলেছে, সেটাই তোমার খারাপ লেগেছে, তাই তো? শিবানী, আমি না সত্যি মাঝে মাঝে ভীষণ কনফিউজড থাকি, জানো তো। আমি বুঝতে পারি না যে এই ফ্যামিলির সবার মন আমি কিভাবে পাবো। দুনিয়া শুদ্ধ মানুষের মন একসঙ্গে পাওয়াটা সম্ভব নয়, জানো তো অহনা। আর যারা সেটা চেষ্টা করে তারা যে খুব একটা ভালো মানুষ সেটাও কিন্তু আমি মনে করি না। ভাবলো তাহলে এক্স্যাক্টলি আমার কি করা উচিত বলো তো? হ্যাঁ, ঝিলমিলের মতো মুখটা ফিরিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, তাই তো? সহ্য। ও অহনা, আবিরের ওই একটা কথা তুমি গায়ে মেখে বসে আছো। মন খারাপ করো না, আসলে ওরা দুজনে দুজনকে ভীষণ ভালোবাসে। তা ওরা যদি আগে ওদের মধ্যে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নিতে চায় তো নিক না। হ্যাঁ অহনা মা, তুমি বরং একটা কাজ করো, এমনিতেই তোমার শরীর ভালো নয়, তুমি ঘরে যাও। হ্যাঁ, গিয়ে রেস্ট নাও। তোমার খাবারটা আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। কেন? আরে বাবা, মা বড় বউ খাবার ঘরে যাবে কেন? ঝিলমিল তুই ফিরে এসেছিস। দেখো আমি জানতাম বাবা যখন গেছে তোমাকে ঠিক বাড়িতে নিয়ে ফিরবে। অহনা দিদি আমাদের সবার সাথে এখানেই বসে খাবে, আমরা সবাই একসাথে খাবো। দিদি, আমি জানি আপনি আবির বাবুকে বুঝিয়েছিলেন বলেই উনি আমাকে ওই বাড়ি থেকে আনতে গেছেন। আচ্ছা, আপনি তো আমাকে বোন বলেছেন, তাহলে বোনকে ক্ষমা করতে পারবেন না? আমি সত্যি ভুল করেছি, সত্যি ভুল হয়েছে আমার, আমি ক্ষমা চাইছি। আমি কিন্তু খাবার বাড়ছি, সবাই একসাথে খাবো। ছোট বউ খাবার বাড়ো। আরে এসো 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 এসো। নাটক হচ্ছে না? হ্যাঁ, নতুন করে। কিন্তু কেসটা কি? আবিরকে কি ঝিলমিল দলে টেনে নিল? আমি আসলে কি সেটা কনভিন্স করিয়ে ফেললো? গড, কিছুই তো বুঝতে পারছি না। কি হলো অহনা? আমাদের সবার সঙ্গে টেবিলে বসে তুমি খাবে না? ঝিলমিল বললো তাতেও খাবে না তুমি? হোমা, কেন খাবো না আবির? আরে সবকিছু যদি মিটে যায় এর থেকে আর ভালো কি হতে পারে বলো তো? এসো এসো এসো, খেতে এসো। মিটে যাবে? মণিমা ফিরে যখন এসেছে তোমার ওপর নজরদারি আমরা আরো বাড়াবো। ভাবতেও পারছো না অহনা মা তুমি কাদের সাথে পাঙ্গা নিয়েছো। আচ্ছা শোনো না, এক মিনিট, আমার একটা কথা বলার আছে। বলো বলো। বলছি এই ঝামেলা ঝঞ্ঝাট যখন সব মিটেই গেছে, কাল একটা পিকনিক হোক। এই এই ছোট ছেলে, দাঁড়াও দাঁড়াও, তোমার ওই দেশি মোরগের কি হলো? হ্যাঁ, তুমি তো কথাটা চেপেই গেলে। না না, ঠিক আছে, কালকে আনো না, কালকে ভালো করে রান্না বান্না করা হবে। শুধু তাই নয়, আমি তো ভাবছিলাম ওই বাগানের মাটিটা খুঁড়ে উনুন বানাবো, কাঠের জালে একেবারে লোহার কড়াইতে রান্না করা হবে। আবির বাবু, করা যাবে তো রান্না? আরে হবে হবে, সব প্ল্যান হবে। আগে খেয়ে নাও, বসো সবাই বসো, পরে প্ল্যান হবে। হুল্লোড়ের প্ল্যান পরে, আগে খাওয়া। এসো এসো অহনা, বসো, খাও খাও খাও। এই খাবার দে খাবার দে। বাগানে মাটি খুঁড়বে? আরে ওখানেই তো পাসপোর্ট, মোবাইল সব কথা আছে। বাবলু ঝিলমিলের বিরাট ভক্ত। এরে এরে, এটা সাজানো স্ক্রিপ্ট নয় তো? ঝিলমিল, ঝিলমিল আমাকে ভুল বোঝো না। আমি তোমার উপর কেন রাগ করি তুমি বোঝো? আবিরবাবু, এখানে তো ভুল বোঝাবুঝির কোনো প্রশ্নই উঠছে না। আমি জানি, বুঝতে পারি যে আপনি কেন বা কিসের জন্য আমাকে সবসময় বারণ করেন, আমি বুঝি। আচ্ছা আচ্ছা ঝিলমিল, ঝিলমিল তুমি আমাকে সঙ্গে নাও না কেন বলো তো? কারণ সবসময় ইচ্ছে আর পরিস্থিতি পাশাপাশি চলে না আবিরবাবু। হ্যাঁ, এমন অনেক সময় আমি আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি, বরং আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝিটা বেড়েছে।
বাড়বে না, থাকবে না কোনো ভুল বোঝাবুঝি। ঝিলমিল, আমি তোমাকে একবার বিশ্বাস করেই বলছি, তুমি একবার আমাকে সঙ্গে নাও, আর কোনো প্রশ্ন তোমাকে ছুতে পারবে না। সবার সব প্রশ্নের উত্তর আমি দেব। ঝিলমিল, তুমি বলো, এবার থেকে যা কিছু সন্দেহ হবে তুমি আমাকে বলবে। যা কিছু করব আমরা দুজন একসঙ্গে করব। বলো, কথা দাও। কথা দিলাম। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত। তুমি একটা দিন আমার কাছে ছিলে না, আমি কতটা কষ্ট পেয়েছি জানো? আমি জানি, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি, তাহলে আর কিসের কষ্ট আপনার? কালকে সারা রাত তোমার ঠিকঠাক মতো ঘুম হয়নি। আমি লাইট অফ করে দিচ্ছি, চুপচাপ ঘুমোবে। তোমার খোলা হাওয়া, খোলা হাওয়া, সব সময় এরকম পাশাপাশি থাকবে, এইভাবে। অগোছালো স্মৃতি পরবাসে যে হাত শুয়ে পড়। বাড়ালে, সব দুষ্টুমি গুলো অবশেষে যেন প্রেম হয়ে ছুঁয়ে দিলে। গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে। চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের। না 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 না, কারোর হাতে প্রমাণ করতে দেওয়া যাবে না। আজকের রাতেই মাটি খুঁড়ে সব বের করে নিয়ে আসতে হবে, সব। আপনি যতই ঘুম পাড়ানোর চেষ্টা করুন আবির্বাবু, আমার মন শান্ত নেই। অহনা দিদির যে রূপ আমি দেখেছি, তারপর ওনাকে না ধরা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। ঘুম আসবে না আমার চোখে। কি অহনা দিদি বাগান? আবির্বাবু, আবির্বাবু দেখুন, অহনা দিদি বাগান। উনি তো গভীর ঘুমে ঘুমোচ্ছেন। কি করি? না না, থাক, আবির্বাবুকে এই মুহূর্তে ডাকার কোনো দরকার নেই। আমি যদি আবির্বাবুকে নিয়ে অহনা দিদির সামনে যাই, তাহলে অহনা দিদি আবার আবির্বাবুর সামনে আমাকে বিপাকে ফেলার চেষ্টা করবে। দরকার নেই, উনি বরং এখানে ঘুমুক, আমি একাই যাই, দেখি গিয়ে অহনা দিদি কি করছে।
ফোনে অহনা দিদির সমস্ত ভিডিও তুলে নেব, তারপর দেখবো অহনা দিদি কি করে দিনকে রাত আর রাতকে দিন করে। অনেক হয়েছে, অনেক। কেউ আসছে নাকি? সর্বনাশ! কেউ এখানে আসার আগে আমাকে আমাকে সবকিছু নিয়ে সরে পড়তে হবে এক্ষুনি। আস্তে ঝিলমিল আস্তে, একটা কাজ ঠিকভাবে করিস না তুই। কি এখানে এভাবে গর্ত খুঁড়ে কে রেখেছে? এই মোবাইল ফোনটা এখানে এই মোবাইল ফোনটা আমি যেন কোথায় একটা দেখেছি। এটা তো অহনা দিদির ওই অতগুলো মোবাইল ফোনের মধ্যে থেকে একটা মোবাইল ফোন। অহনা দিদি, কি হবে এবার? পড়ে গেল তো আমার হাতে একটা মোবাইল ফোন। এবার কে বাঁচাবে আপনাকে? ফোনটা তো অনই হচ্ছে না, মনে হয় ফোনটায় চার্জ নেই। না, গিয়ে ফোনটা চার্জে দিয়ে দেখি।